রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। টিভি সিটের সামনে যারা এই মুহূর্তে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আমরা এক মহান আল্লাহর ওলি এবং কাদেরিয়া তরিকা এর একজন মহান পেশোয়া সম্পর্কে জানার চেষ্টা করব। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা মারুফ বিন ফিরোজ কারখী রহমতুল্লাহ তাআলা আলাইহি। কাদেরিয়া তরিকা যার নাম 9 নম্বরে রয়েছে, 9 নম্বরে যার নাম শোভা পায়, এই মহান বুজুর্গ মারুফ কারখী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা এনার সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করি। হযরত সাইয়েদুনা মারুফ কারখী রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন উচ্চ পর্যায়ের ধার্মিক ব্যক্তি ছিলেন এবং হযরত সাইয়েদুনা ইমাম আলী রাজা বিন মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির গোলামদের মধ্যে হতে তিনিও একজন গোলাম ছিলেন। তিনি বাগদাদের কার্খ অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং বাগদাদেই তিনি জীবনকে অতিবাহিত করেন। বরকত অর্জনের উদ্দেশ্যে সবাই তার দরবারে আসতেন। এমনকি হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইনিও বরকত হাসিল করার জন্য তার দরবারে আসতেন। তিনি অনেক দিন যাবৎ হযরত সাইয়েদুনা দাউদ তাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে ছিলেন এবং তার কাছ থেকে ফয়েজ অর্জন করেন। 200 হিজরি মোতাবেক 815 খ্রিস্টাব্দে তিনি কারখেই ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষণ হোক এবং তার সাদাকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, সাইয়েদুনা মারুফ কারখী রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার সম্পর্কে অনেক উক্তি রয়েছে, অনেক ফরমান রয়েছে, রহমতের ঘটনাও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। ইনি বলতেন, নেক আমল না করে জান্নাতের আশা করা, সুন্নতের অনুসরণ না করে শাফাআতের আশা করা এবং নাফরমানি করে আল্লাহ তাআলার রহমতের আকাঙ্ক্ষা করা বড়ই বোকামি কাজ, বড়ই বোকামি। যে নেক আমল না করে সে যদি জান্নাতের আশা করে, সুন্নতের অনুসরণ নেই, শাফাআতের আশা করা, তার মধ্যে সুন্নতের অনুসরণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রশ্ন করে তোমার দাড়ি কোথায়, তোমার লেবাস পোশাক কোথায়, সুন্নতি চুল কোথায়, সকল কাজকর্ম তুমি সুন্নত মোতাবেক করনি, তার শাফাআত কিভাবে করবে? আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলার রহমতের আকাঙ্ক্ষা করে আর নাফরমানিও করা, এটা অত্যন্ত বোকামি কাজ। সেজন্য আমাদেরও এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। তিনি আরও বলেন, দুনিয়ার ভালোবাসা থেকে যেই ব্যক্তি দূরে থাকে সেই ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ গ্রহণ করে, কিন্তু ভালোবাসা অর্জিত হয় আল্লাহর দয়ায়। এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুনিয়ার ভালোবাসা থেকে যেই ব্যক্তি দূরে থাকে সেই ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ গ্রহণ করে। দুনিয়ার ভালোবাসা এবং আল্লাহ পাকের ভালোবাসা এটা এক হতে পারে না। সেজন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করা। দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করলে দুনিয়া কদমে চলে আসবে, আর দুনিয়ার ভালোবাসা অন্তরে রাখলে দুনিয়া আস্তে আস্তে করে দূরে চলে যাবে। নিজ থেকে না দুনিয়া অর্জন হবে না আখিরাত অর্জন হবে, দুটোটাই কি মিস হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি সে দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে দূরে ঠেলে দেয়, অন্তর থেকে বাদ দিয়ে দেয়, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এর স্বাদ, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ তার মধ্যে আসবে, পাশাপাশি দুনিয়াও তার কদমে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেজন্য আখিরাতকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে।
যে ব্যক্তি আখিরাতকে তালাশ করলো, দুনিয়া তার কদমে চলে আসলো। যে দুনিয়াকে তালাশ করলো, তার থেকে দুনিয়াও পিছপা দিবে, আখিরাত চলে যাবে, অর্থাৎ বরবাদই বরবাদ। সেজন্য আল্লাহর ওলিগণ, বুজুর্গানি কিরামগণ আমাদেরকে নসিহত করে থাকেন এটাই, যে দুনিয়ার ভালোবাসা থেকে যেই ব্যক্তি দূরে থাকে সেই ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ গ্রহণ করে, কিন্তু ভালোবাসাও অর্জিত হয় কার দয়ায়? আল্লাহ পাকের দয়ায়। সুবহানাল্লাহি বিহামদি। হযরত সাইয়্যিদুনা সিররি সাকতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তিনি আমাকে নসিহত করলেন। কে নসিহত করলেন? মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি নসিহত করলেন, যখন তোমাকে কিছু প্রার্থনা করতে হয় তাহলে এভাবে প্রার্থনা করবে, হে আল্লাহ, মারুফ কারখীর ওসিলায় তুমি আমাকে অমুক বস্তুটি দান করো, তাহলে নিঃসন্দেহে সেই বস্তুটি তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। এখানে কিন্তু একটি জিনিস প্রতীয়মান, তা হচ্ছে মারুফ কারখীর ওসিলায় তুমি আমাকে ওই বস্তুটি দান করো। এভাবে ওসিলা তালাশ করা, কারো মাধ্যম তালাশ করা। এই মাধ্যমকে হয়তো আমাদের সমাজের মধ্যে অনেকেই শয়তানের ধোকায় পড়ে মাধ্যমকে অস্বীকার করে, ওসিলাকে অস্বীকার করে। অথচ এই ওসিলা কিন্তু কোরআনের পাকের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ব্যাপারে। আসুন আমরা কিছু বিস্তারিত ওসিলা সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতে কারিমার তাফসিরে বর্ণনা করতে গিয়ে সাইয়্যিদুনা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে নাইমিতে বলেন যে মুসলমানদেরকে নেক আমলের পাশাপাশি অন্য কোনো ওসিলাও খুঁজতে হবে, কেবল নেক আমলের উপরে নির্ভর করে থাকবে না। সমস্ত নেক আমল সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার তাকওয়া পরহেজগারির মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আবার ওসিলা কি জিনিস, সেটি মকবুলদেরই তো ওসিলা। তাই বুজুর্গানে দ্বীনদের বায়াত সাহাবাই কেরামদের যুগ থেকে আজ পর্যন্ত করা হয়ে থাকে। তিনি আরও বলেন, জীবিত বুজুর্গদের সাথে সাক্ষাৎ করার জন্য সফর করা, ওফাতপ্রাপ্ত বুজুর্গদের মাজারগুলোতে সফর করে হাজিরি দেওয়া, সেখানে গিয়ে আল্লাহ তাআলার দরবারে তাদের ওসিলা নিয়ে দোয়া করা, মদিনা মুনাওয়ারায় সফর করা, বুজুর্গানে দ্বীনদের ওরসগুলোতে যেখানে ফাতিহা হয়, বাৎসরিক ফাতিহা শরীফ হয়, ওরস শরীফ হয়, এই ওরস শরীফগুলোতে সফর করে হাজির হওয়া, এগুলো অত্যন্ত ভালো কাজ এবং উত্তম কাজ, উত্তম আমল, ফয়েজ বরকত লাভের একটা মাধ্যম। এসব সফরের মূল উৎস এই আয়াতের মধ্যেই রয়েছে। তাছাড়া ফতোয়ায়ে শামির বরাত দিয়ে মুফতি সাহেব লিখেন যে যে ক্ষেত্রে ডাক্তারের কাছে সফর করা জায়েজ রয়েছে, সেক্ষেত্রে মকবুল বান্দাদের নিকট তাদের মাজারগুলোতে সফর করে যাওয়াও জায়েজ রয়েছে। বিভিন্ন মাজারে বিভিন্ন ফয়েজ রয়েছে, বরং বুজুর্গদের ওরসগুলোতে আল্লাহর ওলি এবং ওলামাদের ইজতিমা হয়ে থাকে, সেখানে উপস্থিত হয়ে অনেক বুজুর্গদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এটি হলো উত্তম পদ্ধতি। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে তার মায়ের নুরানি কবরে তাশরিফ নিয়ে যান, অথচ আবা ওয়া শরীফে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার মাজার শরীফ, কবর শরীফ রয়েছে মদিনা শরীফ হতে প্রায় 200 মাইল দূরে। সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে যান। এক্ষেত্রে বোঝা যায় যে আল্লাহর ওলিদের মাজার শরীফে সফর করে যাওয়া, আল্লাহর ওলিদের কবরসমূহে সফর করে যাওয়া, এটা সওয়াবের কাজ রয়েছে এবং জায়েজ রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিশেষ করে আল্লাহর ওলি যারা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করেছেন, আমরা প্রত্যেক নামাজে পড়ি আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা যাদের উপর ইনআম দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের পথে পরিচালিত করো। আমরা প্রত্যেক নামাজের মধ্যে এই কথা বলি। তো তেমনইভাবে কোরআনের মধ্যে যে আমরা শ্রবণ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতে কারিমা দ্বারা এটাই সাব্যস্ত হয় যে আল্লাহর ওলিদের ওসিলা ধরে কারো মাজার শরীফে গিয়ে তার ওসিলা নিয়ে চাওয়া যে আল্লাহ, এই তোমার প্রিয় ব্যক্তির ওসিলায় আমার এই হাজতকে পূরণ করে দাও। এক্ষেত্রে এটা হতে পারে যে আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু যেই মহান ব্যক্তি এখানে আরাম করছেন, ইনি আল্লাহ তাআলাকে রাজি করেছেন, আল্লাহ তাআলাকে পুরস্কৃত করেছেন,
আল্লাহ তাআলা তাদের উপর রাজি, তারা আল্লাহ তাআলার উপর রাজি। সুবহানাল্লাহি বিহামদি। তাদের ওসিলা নিয়ে দোয়া করা, যেমন একটি হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ তাআলা বলেন, বুখারী শরীফের হাদিস, যে কেউ আমার কারণে আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করে আমি তাকে যুদ্ধের জন্য আহ্বান জানাই। আমার বান্দা আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমার সর্বাধিক প্রিয় যে ইবাদত করে তা হচ্ছে আমার নির্ধারণকৃত ফরজ ইবাদত, আর তার ইচ্ছাকৃত নফল ইবাদতের মাধ্যমে কর্মশ বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। শেষ পর্যন্ত সে আমার প্রিয় বন্ধু হয়ে যায়, আর যখন সে আমার বন্ধু হয়ে যায় তখন আমি তার শ্রবণ শক্তি কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শ্রবণ করে। আমি তার হাত হয়ে যাই, যেই হাত দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই, যেই পা দ্বারা সে চলাফেরা করে। আমি তার মুখ হয়ে যাই, যে মুখ দ্বারা সে বলে। এ কথার উদ্দেশ্য হচ্ছে যে যা কিছু বলে আল্লাহ তাআলারই ফরমান মোতাবিক সে চলে, ফরমান মোতাবিক বলে, ফরমান মোতাবিক করে। তাই এই সকল প্রিয় বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, সেজন্য তাদের ওসিলা নিয়া, তাদের কাছে গিয়ে তাদের কাছে দোয়া চাওয়া, তাদের কাছে চাওয়া যে আমাকে এটা দান করে দিন, আমাকে এটা দিন, এর মানে হচ্ছে তার কাছে দোয়া চাওয়া। কেউ যদি শাহজালাল বাবা রয়েছেন, শাহপরাণ রয়েছেন, শাহ আলী বাগদাদি রয়েছেন, আমানত শাহ রয়েছেন, এভাবে করে 360 আউলিয়া আমাদের বাংলাদেশে এসেছেন, তাদের মাজার শরীফে কেউ যায়, গিয়ে যদি এই দোয়া করে যে আল্লাহ শাহজালাল বাবার ওসিলাতে আমাকে সন্তান দান করো, শাহজালাল বাবার ওসিলাতে আমাকে বেহিসাব মাগফিরাত দান করো, আমাকে শাহ আলী বাবার ওসিলাতে আমাকে বেহিসাব মাগফিরাত দান করো, আমার পিতামাতাকে মাগফিরাত দান করো, এটা নিঃসন্দেহে জায়েজ রয়েছে এবং উত্তম কাজ। বিশেষ করে কবর জিয়ারত করা, এটা তো উত্তম সওয়াবের কাজ, সুন্নতে মোবারকা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সারমর্ম হচ্ছে, তোমাদেরকে আগে কবর জিয়ারতের জন্য বারণ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, মানুষ মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। এবং বুজুর্গানে দিনদের মাজার শরীফে হাজিরি দেয়া, এটা হচ্ছে আপনার গুনাহের রোগের শিফা স্বরূপ। এই জন্য গুনাহের রোগের শিফা পেতে যদি কেউ সফর করে সে দূরে চলে যায়, অনেকের মাথায় ওয়াসওয়াসা আসে যে আমরা সফর করা যাবে না, তো এটা করা যাবে না। হজের মৌসুমে অনেক সময় আমরা শুনতে পাই শয়তানি ওয়াসওয়াসামূলক কথা, হজ করলেই ওকে মদিনা মুনওয়ারা যাওয়ার দরকার নাই। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে হজ করলো আর আমার মাজার জিয়ারত করলো না, আমার রওজায় আসলো না, মদিনা শরীফে আসলো না, সে আমার প্রতি জুলুম করলো। অন্যত্র ইরশাদ হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার রওজা জিয়ারত করলো তাকে আমি শাফাআত করব, তাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত হচ্ছে যে আল্লাহর ওলিদের ওসিলা তালাশ করা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করা, ডাইরেক্টলি আল্লাহ তাআলার দরবারে যাওয়া। একটা সিস্টেম আল্লাহ তাআলা মেনটেন করেছেন। যেমন যে আয়াতে কারিমা রয়েছে যে হে নবী, আপনি বলে দিন যদি আল্লাহ তাআলাকে কেউ ভালোবাসতে চায় তাহলে আপনি নবীর ইত্তেবা যাতে করে, অনুসরণ যাতে করে, একটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, সিস্টেম করে দিয়েছেন। তেমনইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছার জন্য আমরা আল্লাহর ওলিদের ওসিলা তালাশ করি। আল্লাহর ওলি, কারণ আমি গুনাহগার, বদকার, সিয়াকার, নাফরমান, গুনাহ করতে করতে বাস বরবাদ হয়ে গিয়েছি। এখন কার দরবারে যাব? এই গুনাহভরা শরীর নিয়ে আমি কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দিব? কোনো আল্লাহর ওলির মাধ্যমে যদি যাওয়া যায় তাহলে মকবুলিয়তের একটা মাধ্যম আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের ওসিলাতে আমাদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করুক, এবং যেভাবে করে সৈয়দনা মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সররি সাকতি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যেভাবে বলেছেন যে তুমি যখন দোয়া করবে তখন যেন এভাবে দোয়া করো যে হে আল্লাহ, মারুফ কারখি এর ওসিলাতে আমাকে ওই বস্তুটি দান করো। আমরাও দোয়া করি, আল্লাহ আমাদেরকে মারুফ কারখির ওসিলাতে আমাদের বেহিসাব মাগফিরাত দান করে দাও, আমাদের ঈমান ও আফিয়াত নসিব করে দাও, মিঠা মদিনা জিয়ারত নসিব করে দাও, আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, আমাদের পিতামাতাকে বেহিসাব মাগফিরাত দান করে দাও, সমস্ত মুসলমান উম্মতকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য সাজরায় আলিয়া, কাদরিয়া, রাজাবিয়া, তারিয়ার মধ্যেও
দোয়াই আশার বেহেরে মারুফ ও সারি মারুফ দে বে খুদ সারি জুন্দে হকমে গিন জুনাইদে বা সফাকে ওয়াসেতে। এখানে বেহেরি মারুফ, এই মারুফ কারখির কথা এসেছে, সিররি সাকতির কথা এসেছে এবং জুনাইদ বাগদাদির ওসিলা নিয়ে এখানে দোয়া করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হযরত সৈয়দনা ইমাম আবুল কাসিম আব্দুল করিম বিন হাওয়াজিন কুশাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে হযরত সৈয়দনা সিররি সাকতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে, হযরত সৈয়দনা সিররি সাকতি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সৈয়দনা মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে এই অবস্থায় দেখলেন যে তিনি আরশের নিচে আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করছেন, ইনি কে, এ কে? তারা আরজ করছেন, হে আল্লাহ তুমি তো তার সম্পর্কে ভালোই জানো। তখন আল্লাহ পাক ইরশাদ করছেন, এ হলো মারুফ কারখি, সে আমার প্রেমে বিভোর হয়ে আছে, আমার সাক্ষাতেই তার হুঁশ ফিরবে। সুবহানাল্লাহু আকবার। কি অবস্থা ছিল তাদের, কেমন অবস্থা তাদের ছিল, কেমন রহমতের মধ্যে তারা থাকতো, আল্লাহ তাআলার ফরমাবরদারি কেমন ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলার প্রেমে কেমন বিভোর ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা রহমতের ঘটনা শ্রবণ করে নেই। হযরত সৈয়দনা হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরত সৈয়দনা মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তার ইন্তেকালের পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তরে বলেছিলেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, আপনার তাকওয়া পরহেজগারির কারণে ক্ষমা পেয়েছেন? বললেন, না, বরং এই কারণেই যে আমি হযরত সৈয়দনা ইবনে সাম্মাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নসিহত গ্রহণ করেছিলাম। তিনি নসিহত করেছিলেন, দারিদ্রতা অবলম্বন করলাম এবং ফকিরদের ভালোবাসি। এখানে কিন্তু দুটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে তাকওয়া পরহেজগারির কারণে মাফ করা হয়েছে কিনা। একে তো ওনার তাকওয়া পরহেজগারি, ইবাদত পরায়ণ, রিয়াজত পরায়ণ, কত বড় মাহফের আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, যেটা আমরা আগেই শ্রবণ করেছি। তিনি বললেন না, বরং তিনি দারিদ্রতা অবলম্বন করার কারণে, পাশাপাশি ফকিরদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত সৈয়দনা সাম্মাক রহমতুল্লাহ আলাইহি এর নসিহত কি ছিল, আসুন শ্রবণ করি। যেই ব্যক্তি পরিপূর্ণরূপেই আল্লাহ পাক থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাকের সেই ব্যক্তির প্রতি দৃষ্টি দেওয়া কমিয়ে দেন। আর যেই ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের প্রতি মনোযোগী হয়ে যায়, আল্লাহ পাক তার রহমতকে সেই ব্যক্তির দিকে করে দেন আর সকল মানুষের অন্তরকে তার দিকে ধাবিত করে দেন। আর সেই ব্যক্তি কখনো কখনো এরূপ করে, আল্লাহ পাকের তার প্রতি কখনো কখনো এরূপ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, কাদরিয়া তরিকার এই মহান পেশোয়া, কাদরিয়া তরিকার একজন বুজুর্গ সৈয়দনা মারুফ কারখি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এনার জীবনী এবং রহমতের ঘটনা থেকে আমরা বেশ কিছু শিক্ষা অর্জন করেছি। নাম্বার 1, আমরা শিখেছিলাম নেক আমল না করে জান্নাতের আশা করা, সুন্নতের অনুসরণ না করে শাফাতের আশা করা এবং নাফরমানি করে আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করা বড়ই বোকামির কাজ। এটা আমরা শিখেছি। এবং দুনিয়ার ভালোবাসা থেকে আমাদেরকে দূর হতে হবে, আখিরাতের প্রতি মনোনিবেশ করতে হবে, এই জিনিসটা আমরা শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে সৈয়দনা মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে, সেই জিনিসটি আমরা আজকের জানতে পারলাম। সেজন্য আমরা চাইলে, ইচ্ছে করলে আমরা হযরত সৈয়দনা মারুফ বিন ফিরোজ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওসিলা নিয়ে নিজের ঈমান আফিয়াতে দোয়া করা, যদি কেউ নিঃসন্তান থাকে সন্তানের জন্য দোয়া করা, কেউ অভাবী থাকলে অভাব থেকে মুক্তির দোয়া করা, কেউ কর্জে থাকলে কর্জ পরিশোধের দোয়া করা, সর্বোপরি জান্নাতুল ফেরদাউস কামনা করা, কবর এবং আখিরাতের মঞ্জিল যাতে আসান হয় সেই দোয়া করা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত ভালোবাসা যাতে পাওয়া যায় সেই দোয়া করা, এবং আল্লাহ তাআলার সান্নিধ্য যাতে পাওয়া যায় সেই দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো
যেহেতু এখানে মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফরমান এখানে লেখা হয়েছে, ইনশাআল্লাহ এই মহান ওলিয়ে কামিল এর ওসিলাতে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা এই ওসিলার ব্যাপারে আমরা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করা তৌফিক দান করুক। এই ওসিলাকে মানাও এটা হচ্ছে আকীদার একটা অংশ। যারা ওসিলা না মানে তারা হচ্ছে বদমজাহাব, শয়তানের অনুসারী, ওসিলা মানে না। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমত হচ্ছে ওসিলা তালাশ করা, ওসিলাকে মান্য করা, মাধ্যম তালাশ করা, মাধ্যম মান্য করা। আমরা দুনিয়াতেও আসছি আমাদের মা বাবার মাধ্যমে, আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট দুনিয়াতে প্রেরণ করেননি, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। তারপরেও কিভাবে আমরা এই ওসিলা মাধ্যমকে অস্বীকার করি? নিঃসন্দেহে ওসিলা মাধ্যম অস্বীকার করার কোনো কারণ দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা, তাদের দরবারে যাওয়া, তাদের মাজার জিয়ারত করা তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে আবারও দোয়া করব, বেহরে মারুফ ও সারি মারুফ দে বে খুদ সারি জুন্দে হক মে গিন জুনাইদে বা সাফাকে ওয়াসতে, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটি জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, যা লাস্ট রহমতের ঘটনা থেকে আমরা শ্রবণ করেছি, সেটা হচ্ছে যে দারিদ্রতাকে অবলম্বন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তিনি কিন্তু অহুদ পাহাড়কে যদি বলতেন স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যেত, কিন্তু নিজে দারিদ্রকে অবলম্বন করেছেন। এবং ধনীদের চেয়ে দরিদ্র যারা থাকবেন তারা 500 বছর পূর্বে জান্নাতে যাবেন, দরিদ্র যারা থাকবেন তারা অনেক উপকারে রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। পাশাপাশি ফকির যারা রয়েছে তাদেরকে ভালোবাসা উচিত, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, তাদেরকে তাড়িয়ে না দেয়া, যদি ঘরে চলেই আসে তাদেরকে কিছু না কিছু দিয়ে দেয়া, খালি হাতে ফেরত না দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি।